وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعلم لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু মাওলা পাকের জিকির করি, সুউচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডেমরা থানা আওতাধীন পাড়াডগাঁয়ের ইউনিয়ন মুজাহিদ কমিটি ও মোমিনবাগ চৌরাস্তা যুব সমাজের উদ্যোগে এক মুবাশশিক ওয়াজ ও মাহফিল হালকায়ে জিকিরের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি নায়েব আমিরুল মুজাহিদিন ফির কামেল আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবজাদা ও খলিফা পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাই ও মঞ্চে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদের থেকে ফারেক করে দূর দূরান্ত থেকে এখানে এনে এই মুহূর্তে একটি জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করছেন। এই জন্যই সকলে দিল থেকে শুকর আদায় করে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ মহান, পৃথিবীর মধ্যে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? হতে পারে? হওয়া সম্ভব? কশিন কালেও সম্ভব না। আল্লাহ যত বড়, তার আজমত ও সিফাত তত বড়। পৃথিবীর সব কিছু যদি আল্লাহর সাথে তুলনা করা হয়, আল্লাহর জাত ও ইজ্জতের এক জাররা শস্য পরিমাণও হওয়া সম্ভব। আল্লাহ তাআলা যত বড়, তার প্রশংসাও তত বড়। এজন্যই সকলে আবার আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে সুউচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করলাম? আল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার কয়েকটি উদ্দেশ্য আছে। এমনকি আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ সৃষ্টি করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের জন্যে আল্লাহ তাআলা একটা জান্নাত সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাত বরাদ্দ। কি বরাদ্দ? জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ। তো এই ঘোষণা অনুযায়ী আমরা কি বুঝতে পারলাম যে মানুষগুলো জাহান্নামে চলে যাক নাকি? যেহেতু প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত বরাদ্দ আছে, আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করেছেন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা চান পৃথিবীর মধ্যে যত মানব আছে সমস্ত মানবগুলো, ইনসানগুলো আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করুক। কি কথাটা ঠিক কিনা? এটা কে চায়? আল্লাহ চায়। যদি আল্লাহ না চাইতেন তাহলে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত বানাইতেন না। যেহেতু বানাইছে, বোঝা গেল আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত চায়। প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যাক, এটা আল্লাহ চায়। কিন্তু পৃথিবীর মধ্যে এসে মানুষের কর্মকাণ্ড, মানুষের আমলের কারণে জান্নাত কারো জন্য বরাদ্দ থাকে,
কারো থেকে জান্নাতকে চিনে নেওয়া যায়, কারো কপালে জান্নাত থাকে না। কি কথাটা ঠিক কিনা? সবার জন্য জান্নাত আছে, দুনিয়ার কর্মকাণ্ড এবং কি আমলের পরিবর্তনের কারণে জান্নাত রহিত হয়ে যায়। এরকম আছে কি নাই? এই জন্যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা মুমিনের 40 নম্বর আয়াতের যে শেষ অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং মহিলাদের থেকে, পুরুষ এবং মহিলাদের থেকে মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে। কি করবে? কথা বলেন, কি করবে? সালিহান, যারা নেক আমল করবে। ওয়া হুয়া মুমিন, তারা হচ্ছে মুমিন। তারা কি? কথা বলে না, তারা কি? সত্য কি? নেক আমল করা। সত্য কি? এটা কোরআনের কথা। কি কথাটা ঠিক কি না? শর্ত হলো নেক আমল করতে হবে। মুমিন হতে হলে কি করতে হবে? তাহলে যে নেক আমল করে না, নেক আমলের ধারেও না, তাকে কি কোরআনের এই আয়াতের প্রেক্ষিতে তাকে কি মুমিন বলা যায়? কথা বলে না, মুমিন বলা যাবে? কারণ কোরআনে বলছে মান আমিলা সালিহা, নেক আমল করতে হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু জমানায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন ওমর 40 নম্বর মুসলমান হয়েছে। কয় নম্বর? কথা বলেন বাবা, কয় নম্বর? 40 নম্বর। আমির হামজা, রসুলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 নম্বর মুসলমান। ওমর কয় নম্বর? 40। আমির হামজা 39। মাত্র 39 জন মুসলমান হয়েছে। রসুলের দিন ধর্ম কালিমা গ্রহণ করেছে 39 জন। এখনো ওমর মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগে ওমরকে কি মুমিন বলা যেত? সম্ভব ছিল? কারণ মান আমিলা সালিহান, সে করে, এই জন্য তাকে তখন মুমিন বলা যায় না। বন্ধুগণ, মক্কার কাফের মুশরিক বড় বড় লিডার যারা তৎকালীন জামানায় মক্কা শহরের মধ্যে নেতৃত্ব দেয়, তারা ঘোষণা দিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হত্যা করে ফেলতে হবে, দুনিয়া তাকে রাখা যাবে না। কারণ কি? সে নতুন ধর্ম প্রচার শুরু করেছে। কুরাইশ বংশের মান ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে, মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না। বাইতুল্লাহ শরীফের মধ্যে কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিরা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব ঘোষণা দিল, কে আছে বীর পুরুষ, বীর ফালোয়ান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ঘাড় উড়িয়ে দিতে পারবে, তাকে হত্যা করতে পারবে? কে আছে? ঘোষণা দিয়েছে, জানতে পারবে তাকে সবচেয়ে বড় ফালোয়ান, সাহসী বলে ঘোষণা দেওয়া হবে এবং তাকে অনেক বড় বড় পুরস্কার দেওয়া হবে। ঘোষণা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণায় সাড়া দিয়েছে, দাঁড়িয়ে গেছে, নাঙ্গা তলোয়ার খুলেছে, তলোয়ার উদ্ধার করেছে যে আমি
ওমর এই মুহূর্তে মুহাম্মদ যেখানেই থাকুক আমি তাকে হত্যা করব, তার গর্দান উড়িয়ে দিয়ে তার শের মুবারক এখানে উপস্থিত করব। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে দেখেন হযরত ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে একজন বলতেছে, তুমি যে রাসূলকে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, তোমার ঘরেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাকশন ঢুকে গেছে। সুবহানাল্লাহ কোন। আগে ঘর ঠিক করো, ঘর সামলাও, তারপরে বীর পুরুষের বাহাদুরি দেখাও, মুহাম্মদকে হত্যা করতে যাও, তার অ্যাকশন তো তোমার ঘরে। কয় কিভাবে? কয় তোমার আপন বোন, তোমার মায়ের পেটের বোন, এক বাবার ঔরস থেকে সৃষ্টি, তোমার বোন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে না যে তার বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায়। গিয়া দেখে বোন, ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব ঘরে বসে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এরকম করে তেলাওয়াত করতেছে। করতে করতে যখন ওমরের কানে এই তেলাওয়াতের আওয়াজ আসছে, ওমর বোনের বাড়িতে গিয়ে বোনের দরজার মধ্যে যখন খটখট করে আওয়াজ দিল, বোন ফাতেমা রে, যে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি, ওই মুহাম্মদের অ্যাকশন তোমার ঘরে প্রবেশ করেছে। বোন এটা কখনো ওমর ইবনুল খাত্তাব কখনো মেনে নিতে পারে না। বোন যখন এই আওয়াজ শুনছে, কোরআনে কারীমের এই ফটোকপিটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছে। আমার মালে ফাতেমা, তুমি যিনি কি পড়তেছিলে, কি পড়তেছিলে, তোমার হাতে কি ছিল, এই লেখাটা আমার হাতে দাও। ফাতেমা বিনতে খাত্তাব বলে, তোমাকে দেওয়া যাবে না, এটা কোরআনে কারীমের আয়াত, পবিত্র বস্তু। এটা কি বস্তু? পবিত্র বস্তু। ভাই বোন তর্ক করতেছে। এক পর্যায়ে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওমর রাগে এক থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে ফাতেমার স্বামী এসে ধরছে, কিন্তু সেও ওমরের প্রহারে আঘাত পেয়েছে। স্বামী স্ত্রী দুজনকে ওমর মারতেছে। এক পর্যায়ে ফাতেমা বিনতে খাত্তাব বলে, ভাই ওমর, তুমি যখন আমার গায়ে আঘাত করেছো, ঈমান এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, কখনো এটাকে লুকিয়ে রাখা যায় না। যখন প্রকাশ হয়ে গেছে, অতএব ঈমানের শক্তিটা এই মুহূর্তে দেখাইতে হবে। ফাতেমা বিনতে খাত্তাব হুঙ্কার দিয়েছে, বলতেছে, ওমর রে, তুই যেই বাবার সন্তান, আমি ফাতেমাও সেই বাবার সন্তান। তুই যেই মার পেটে জন্ম নিয়েছ, আমিও সেই মার পেটে জন্ম নিয়েছি। তুমি যে ঔরস বাবার থেকে সৃষ্টি হয়েছ, আমিও ও বাবার ঔরস থেকে সৃষ্টি হয়েছি। তোমার শরীরের মধ্যে যেই রক্ত আছে, আবার শরীরের মধ্যে ওই রক্ত আছে, আছে কি নাই?
আছে কি নাই? বলতেছে তোমার রক্ত আমার রক্ত এক, তুমি যাও তো আমাকে রাগ দেখি আমার গা আঘাত করেছ। আমি ফাতেমা ওই মুহূর্তে প্রকাশ করে দিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, প্রকাশ করে দিয়েছে। এখন ওমর চিন্তা করতেছে মুহাম্মদকে হত্যা করার জন্য যাবো কিভাবে, বনি তো মুসলমান হয়ে গেছে, কি কথাটা ঠিক কিনা? ওমর এখন যখন বোন এই কথা প্রকাশ করেছে ওমরের মধ্যে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আরবি মানুষ তো আরবি তো বুঝে, পড়তেও জানে, কথাটা ঠিক কিনা? ওমর বলতেছে ফাতেমারে তুমি যেই আয়াতে কারিমার কপিটা পড়তেছিল ওই কপিটা আমাকে দাও আমি একটু পড়ি। ফাতেমা বলতেছে তুমি নাপাক, তুই কাফের মুশরিক কুফার, এটা হলো আমাদের পবিত্র বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমান থেকে আল্লাহর কালামুল্লাহ নাজিল হয়, এটা হলো আসমানি কিতাব, এটা অপবিত্র অবস্থায় নাপাকি অবস্থায় এটাকে স্পর্শ করা যায় না, যায় নাকি? আপনারা কি বলেন কোরআন শরীফ নাপাকি অবস্থায় স্পর্শ করা যায়? ফাতেমা বলেন তুমি নাপাক, তোর মধ্যে ঈমান নাই, কি নাই? ঈমান নাই, তুই স্পর্শ করতে পারি না। ওমর বলে ফাতেমারে এরা যদি ধরতে চাই স্পর্শ করতে চাই যদি পড়তে চাই আমার কি করতে হবে? ফাতেমা এখন সুযোগ পাইছে, পাইছে কি নাই? সুযোগ পেয়ে বলতেছে ওমর রে এটা যদি তুমি পড়তে চাও আর ধরতে চাও এই মুহূর্তে তোমার গোসল করে উযু করে পবিত্র হয়ে এখানে আসতে হবে। সুবহানাল্লাহ, গোসল করতে হইব, উযু করতে হবে, তাহলে তুমি পবিত্র হইবা। ওমর বলে ঠিক আছে। গোসল করে উযু করে ওমর আসতেছে, আয়েশা ফাতেমার হাত থেকে বলে ফাতেমারে দাও এবার পরে। ওমর পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা পড়তেছে। পড়তে পড়তে যখন এই আয়াতে কারিমার মধ্যে আসছে ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাহবুদুনি ওয়া আকিমিস সালাহ, এই আয়াতে যখন আসছে ইন্নানি আনাল্লাহ, আমার আল্লাহ বলতেছে নিঃসন্দেহে আমি আল্লাহ। বলেন নাকি আল্লাহ কি বলতেছে? নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইল্লাল্লাহ আছে? আল্লাহ ছাড়া ইলাহ আছে? আসতে কয় আপনাকে সন্দেহ আছে মনে হয়, সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত উঠান। মাশাআল্লাহ, কেউ হাত উঠায় না, তাহলে বুঝা গেল আল্লাহ ছাড়া কোন ইলাহ, এটা কোরআনে আছে কি নাই? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। ফাবুদুনি, সুতরাং যেহেতু আমি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই অতএব তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলতেছে কার ইবাদত করবে? কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আজকাল মানুষ আমরা এমন হয়ে গেছি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আজ গায়রুল্লাহর ইবাদত শুরু করে দিয়েছি, কথাটা ঠিক কিনা? সব কাজে গায়রুল্লাহর ইবাদত শুরু হয়ে গেছে। আবার যখন ওমর এই আয়াতে কারিমার মধ্যে আসছে ওমরের দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে, বলতেছে যে কোরআনের এই কথাটা তো সত্য যে আল্লাহ বলে আমি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং তুমি আমার ইবাদত করো, কিন্তু আমি যার ইবাদত করি সেটা হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহর ইবাদত করি, মূর্তি পূজা করি, দেব দেবীর পূজা করি, গাছ পূজা করি, চন্দ্র সূর্য নক্ষত্র আগুনের পূজা করি, এটা তো তাহলে আল্লাহ হতে পারে না। ওমর বুঝে ফেলেছে। এখন ভাইকে বলে বোন তুমি যেই
আয়াতে কারিমা দিয়েছো বোন রে, কথাটা মনে হয় সত্য। তুমি কার কাছ থেকে এই কফি পেয়েছো? বোন বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। বোন বলতেছে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। তাহলে চলো আমাকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। আমার ফাতেমা বিনতে খাত্তাব তার স্বামী এবং ফাতেমা স্বামী স্ত্রী উভয় মিলে মক্কা নগরের সবচাইতে বড় কাফের কুফার ওমর ইবনুল খাত্তাবকে যখন সে কাফের ছিল তাকে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা, তার সামনে মাত্র 39 জন মুসলমান। কয়জন? কথা বলে না, কয়জন? 39 জন মুসলমান। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারের মধ্যে ঢুকতেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে ওমর আসতেছে, হাতে একটা তলোয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে। তার গতিমতি ভালো দেখা যায় না, হাতে তলোয়ার। আপনি আমাকে হুকুম করেন এই মুহূর্তে আমি ওমর এখানে আসার আগেই তার গর্দানটা আমি উড়িয়ে দেই। আমির হামজা রসুলের থেকে পারমিশন চাইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয় চাচা আমির হামজা, একটু সবর ধৈর্য ধারণ করেন। ওমর যে আসতেছে, ওমরের চেহারার মধ্যে আমি কালিমার গন্ধ পেতেছি। ওমরের চেহারার মধ্যে মনে হয় যে ঈমান প্রকাশ পাচ্ছে। আপনি একটু সবুর করেন, ধৈর্য ধারণ করেন, সবাই বসে থাকেন, দেখে ওমর আমার কাছে আসুক, সে কি বলতে চায় আমি একটু শুনি। রাসূল বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ওমর আসতেছে। ওমর যখন রাসূলের দরবারে প্রবেশ করছে, রাসূল ওমরের চেহারার দিকে তাকিয়ে বলে, ওমর রে, আর কতকাল তুমি ঈমানের বাহিরে থাকবা? এভাবে কতকাল কাটাইবা? এই কথা বলার সাথে সাথে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লজ্জা দিবেন না, আমি আর লজ্জা পাইতে চাই না যে ওমর আপনার ঘর উড়ানোর জন্য, আপনাকে হত্যা করার জন্য কাফেররা আমাকে পাঠিয়েছে। ওই ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পরাজিত লাভ করেছে। অতএব আমি আমার গর্দান আপনার কাছে উড়িয়ে দিলাম। এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর মুসলমান হয়ে গেছে, সবাই খুশি। ওমর তখন 40 নম্বর মুসলমান। কয় নম্বর? 40 নম্বর মুসলমান। কাফেররা পাঠাইছিল ওমরকে কি করার জন্য? ইয়া রাসূলকে হত্যা করার জন্য। ওমর এদিকে নিজেই হত্যা হয়ে গেছে। ইসলামের ছায়াতলে ওমর প্রবেশ করেছে। পরে প্রবেশ করার সাথে সাথে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা প্রশ্ন আছে। কয় কি? আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি জানতে চাই আপনি কি সত্য নবী? রাসূল বলতেছে, হ্যাঁ আমি তো সত্য নবী। আপনার কাছে কি আসমানের ফেরেশতা জিবরাইল আমিন ওহী নিয়ে আসে? হ্যাঁ আসে। কয় কালামুল্লাহ যে নাজিল হচ্ছে এটা কি সত্যি আল্লাহর কালাম, কোরআনে কারীম? হ্যাঁ। আপনি যদি সত্য নবী হন, জিবরাইল আমিন যদি আপনার কাছে সত্যই আসে, আর কালামুল্লাহ যদি সত্যই হয়, সত্য কেন গোপন থাকবে? এই মুহূর্তে প্রকাশ করে দিতে হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ করে দিতে হবে। কয় কেমনে? আমি 40 নম্বরে মুসলমান হয়েছি। আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কাফের থাকা অবস্থায় যেরকম আমি ফলোয়ান দেখেছি,
শক্তি দেখিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার শক্তি আরো কয়েক গুণ বেড়ে গেছে। অতএব আমি এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আমি এই মুহূর্তে আপনার ইসলামকে মক্কার সামনে, সারা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করে দিতে চাই। বলতেছে আমি প্রকাশ করব। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমির হামজা সেও কুরাইশ বংশের মানুষ, বীর পালোয়ান, শক্তিশালী যোদ্ধা। 40 জন যেহেতু আপনি সহ 41 জন, 20 জন করে 2টা কাতার বানাবেন। 2 কাতারের মাঝখানে আপনি থেকে নেতৃত্ব দিবেন। সামনের কাতারে আমি ওমর ইবনুল খাত্তাব সামনে থাকব, পিছনের 20 জনের কাতারে আমিরে হামজা থাকবে। সর্বপ্রথম মক্কার কাফের মুশরিক যারা বাধা দিতে আসবে, অতএব সর্বপ্রথম আমি ওমর কাফেরদের বিরুদ্ধে ইসলামের তলোয়ার চালানো শুরু করে দিব। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওমর ইবনুল খাত্তাব মক্কার দিকে রওনা দিয়েছে, বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করেছে। গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম আমি আল্লাহর ধ্বনি তাকবীর দিব। সুবহানাল্লাহ বলেন। তাকবীর দেওয়ার পরে আজান হবে, আজানের পরে তারপরে স্পষ্টভাবে প্রকাশ্যে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যে কাফের আসবে, বাধা দিবে, আমি ওমরের সামনে যে আসবে, ওই মুহূর্তে আমি ওমর ইবনুল খাত্তাব ওই কাফেরদের সাথে মোকাবেলা করব। ওমর বলতেছে আমি মোকাবেলা করব। গিয়েই বাইতুল্লাহর সামনে হুঙ্কার দিয়েছে, এই কাফের মুশরিকদের মধ্যে হতে কে আসো যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে নিঃস্ব বানাইতে চাও? অতএব যদি সাহস থাকে ওমর ইবনুল খাত্তাবের সামনে আসো। যে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য গিয়েছে, সেই ওমর নিজেই হত্যা হয়ে গেছে, ইসলামের তলোয়ার হিসেবে দাঁড়িয়ে গেছে। হুঙ্কার দিয়েছে। আবার কাফেররা, বড় বড় আবু জাহেল, উতবা, শাইবা, সমস্ত কাফেররা দেখতেছে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসতেছে, মুসলমানদেরকে নিয়ে আসতেছে। তারা খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলতেছে হায় হায় রে, দেখছো ওমরের বীরত্ব কত বেশি, যে ওমরকে শুধু মুহাম্মদকে হত্যা করার জন্য পাঠাইছি, শুধু হত্যা না পুরা গোষ্ঠী সহ ধরে নিয়ে আসছে। খুশি হয়ে গেছে। আসলে যার ব্যতিক্রম হয়ে গেছে খবর নাই, সবাই খুশি, হাততালি দিতেছে। কিন্তু ওমর সোজা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে ওমর ইবনুল খাত্তাব প্রকাশ্যে কালিমার ভাষণ দেওয়া শুরু করে দিছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এই বক্তৃতায় খুশি হয়ে গিয়ে বাইতুল্লাহর মধ্যে প্রকাশ্যে ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে। ওমর মুসলমান হয়ে মুমিন হয়ে গেছে। ওমরের ওই বক্তব্য আদৌ পর্যন্ত সাক্ষী দেয়, মানে আমিলা সালিহা, যারা সৎ আমল করবে, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, ওয়াহুয়া মুমিন, সে হবে একজন মুমিন। মুমিন গোপনে থাকতে পারে না, মুমিনের অন্তরে কখনো ভয় থাকতে পারে না। কারণ কোরআনে কারীম আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, আছে নাকি? ওয়ালা তাহজানুন, তোমাদের কোনো দুঃখ নাই। এই কথাগুলো ইঙ্গিত করে মুমিনের সাথে আমার আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। আবার সত্য সবসময় প্রকাশ করতে হবে। এই পৃথিবীর মধ্যে আমরা যতগুলো মুমিন আছি, যারা ইমানদার দাবি করি, যারা নামাজ পড়ি, রোজা রাখি, সত্য পথে চলার জন্য চেষ্টা করি, বন্ধুগণ, পথে যারা মুমিন ছিল আমরা তাদেরই উত্তরসূরি। কথাটা ঠিক কিনা?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুমিন কখনো গোপনে থাকে না। অতএব এই পৃথিবীর মধ্যে এই জামানায় এসেও কখনো মুমিন গোপনে থাকতে পারবে না। কি কথাটা ঠিক কি না? মুমিন গোপনে থাকবে? মুমিন গোপনে থাকতে পারে না। অতএব আজ দেখা গেছে আমরা এমন মুমিন, আমাদের নাম্বার এমন হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে কথা শুরু হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে কথা শুরু হয়ে গেছে, মুমিন চুপ করে বসে রয়েছে। কি আসেনি? কি বলেন? কোরআনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে যে ব্যক্তি চুপ করে বসে থাকবে বন্ধুগণ, সে প্রকৃত মুমিন হতে। আমার আজ মুমিন দাবিদার কত ফিতনা পৃথিবীর মধ্যে শুরু হয়ে গেছে। দেখবেন একদল বলে যারা নামাজের মধ্যে আমিন জোরে না বলে এদের নামাজ হয় না। কি কথাটা ঠিক কিনা? আমিন জোরে বলতে হবে, আমিন জোরে বলতে হবে। আবার বলে যারা বুকের উপর হাত না বাঁধে তাদের নামাজ হয় না। কি কথাটা ঠিক কিনা? বিভিন্ন বাহস করার জন্য চেষ্টা করে। আবার বিভিন্ন ভাবে ফিতনা শুরু হয়ে গেছে, ইসলাম নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আপনি কোথায় যাবেন? বলে আমরা যে আমিন জোরে বলি না, আসলে নামাজের মধ্যে আমিন কি জোরে বলা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? কি বলেন? ফরজের কাতারে আছে, ওয়াজিব সুন্নত, এটা একটা মুস্তাহাব আমল। কেউ যদি আমিন না ওই বললো তার কি নামাজ হবে না? কথা বলেন না কে? নামাজ হবে নি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলবা। কারণ কি? রাসূল এই কথাটা বলছে ইমাম যখন আমিন বলবে, ইমামের সাথে আমিনের সাথে আল্লাহ তৈরি ফেরেশতারাও আমিন বলে। অতএব ফেরেশতাদের আমিনের সাথে যাদের আমিনটা মিলে যাবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিসের সাথে? ফেরেশতাদের আমিনের সাথে। কথা বলেন না কে? কার সাথে? ফেরেশতারা আমিন বলবে। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, বলার পরে যখন আমিন বলে তখন আল্লাহ তৈরি ফেরেশতারা কি বলে? আমিন বলে। আর ফেরেশতাদের আমিনের সাথে যারা আমিন মিলবে তার জিন্দেগির গুনাহ মাফ হবে। কি হবে? মিলতে হবে। কি করতে হবে? মিলতে হবে, তখন গুনাহ মাফ হবে। আচ্ছা এবার আপনারা সাক্ষী দেন, ফেরেশতাদের আমিন কে কে শুনছেন? শুনছেন? হ্যাঁ, ফেরেশতাদের আমিন শুনেন নাই? কে? ফেরেশতারা আমিন, ফেরেশতা তাই বলে কি ফেরেশতারা কি আমিন বলে না? রাসূলের কথা কি মিথ্যা? রাসূলের কথা মিথ্যা হতে পারে? সম্ভব? রাসূল যে বলছে ফেরেশতারা আমিন বলে, আসলে যে বলে কথার উপর কি আপনাদের বিশ্বাস আছে কিনা? কার কার আছে হাত তুলে দেখা? মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ফেরেশতারা আমিন বলে। ফেরেশতাদের আমিন কে কে শুনছেন? হাত তুলে দেখা। শুনেন নাই? ওই একজনের শুনছে ফেরেশতাদের আমিন, আসলে বুঝে নাই। ফেরেশতাদের আমিন শুনে নাই, শোনা যায় না। তোরা সত্য হলো গুনাহ মাফের জন্য শর্ত হলো ফেরেশতারা আমিনের সাথে মিলতে হবে। অতএব আমি বলবো যেই ভাই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলে মসজিদে চিল্লে উঠেন, আপনার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে। কথা বলেন না কে? মিলছে? অতএব যেহেতু মিলে নাই, অতএব রাসূলের যে হাদিসটা আছে যে ফেরেশতারা আমিনের সাথে মিলতে হবে তাহলে গুনাহ মাফ হবে। অতএব যেহেতু মিলে নাই, অতএব
আপনি যদি আশা করেন আমার গুনাহ মাফ হবে, তাহলে আপনার এই কথাটা হবে অযুক্তি। কি কথাটা ঠিক কিনা? একটা। অতএব আমরা যারা আমিন আসতে বলি, এদিক লক্ষ্য করেই বলি যে ফেরেশতাদের আমিনের সাথে যাতে আমার আমিনটা মিলে যায়, হয়ে যায়। আমি আশাবাদী যদি মিলে যায় ফেরেশতারা আমিনের সাথে, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা এই ছোট্ট এই আমলটার কারণে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে। অতএব 100% শো ফেরেশতাদের আমিন যেহেতু শোনা যায় নাই, যেই মুমিন আমিন আসতে বলবে তার আমিনটাই ফেরেশতারা আমিনের সাথে মিলে যাবে। কি কথাটা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো হাত বাঁধা। আমরা যে বুকের উপর হাত বাঁধি না, বলে আপনারা যে হাত বাঁধেন আমরা বাঁধি না, বলে হাত বাঁধা বুকের উপর হাদিস আছে, ঠিক আছে। আবার হাত নাভির নিচে বাঁধার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আছে কি নাই? সময় কম, বিস্তারিত বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপর হাত বাঁধছেন, এটা ইসলামের শুরু জামানা। কোন জামানা? কথা বলেন না কেন? শেষ জামানার দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন, নাভির নিচে হাত বাঁধছেন। আচ্ছা বলেন, আপনি পূর্বে একটা আমল করছেন, শেষে একটা আমল করছেন, একজনটা আদেশ করছেন তুমি বাজারে যাও আমার জন্য এই জিনিসটা ক্রয় করে এনো। সে যাইতে লইছে গেছে, পরবর্তীতে তাকে ডাক দিয়ে ফিরে এনেছেন যে যেতে হবে না, ক্রয় করতে হবে না। এখন কি সে যাবে না ফিরে আসবে? ফিরে আসাটা তার জন্য আদব না যাওয়াটা তার জন্য আদব? কথা বলে না। হানাফি মাযহাব যারা আমরা অবলম্বী, যারা আমরা নাভির নিচে হাত বাঁধি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাফাতের দিকে, শেষ জামানার দিকে, মদিনার জিন্দেগির মধ্যে, কথাটা বোঝা আসে? অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের মাধ্যমে শেষ দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই আমল করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কি কথাটা ঠিক কিনা? সোজা অল্প সময়ে। তারপরে হাত উঠানো, এই যে রুকুতে যাওয়ার আগে আমরা রফে দাইন করে হাত উঠাই, হাত উঠায় না? অনেকবার দেখবেন হাত উঠায়, আবার অনেকে আমরা হাত উঠাই না। কারণ কি? যারা হাত উঠাই না, আসলে হানাফি মাযহাবের মধ্যে রফে দাইন হাত উঠানো এটা হলো মুস্তাহাব। এটা কি? হাত না উঠানো মুস্তাহাব, হাত না উঠানো কি? মুস্তাহাব। আর কেউ যদি হাত নামাজে উঠে রুকুতে যাওয়ার আগে হাত উঠে যায়, তাকবীর দিয়ে যায়, হানাফি মাযহাবের কোনো ফতোয়াতে নাই যে এই লোকটার নামাজ হবে না। কি কথাটা ঠিক নেই? নামাজ হয়ে যাবে, কারণ এটা ফরজের বা ওয়াজিবের আওতায় পড়ে নাই। তাহলে বোঝা গেল যেহেতু মুস্তাহাব, না উঠানো মুস্তাহাব, আর আমরা নামাজে হাত না উঠাইয়া আমরা মুস্তাহাবের উপর আমল করি। কথাটা বুঝে আসছে ভাই? না উঠাইয়া কি করি? আমল করি। এখন বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত উঠানো একটা হাদিস আছে নাই? আমরা এটা বলবো না। আর হাত না উঠানো কি আছে? হাদিস আছে। সোজা কথা, ইসলামের শুরু জামানা হাত উঠাইতেন। কারণ কি? অনেক সাহাবীরা নব মুসলিম ছিল, এমনও ছিল নিয়াত বাঁধছে, নিয়াত বাঁধার পরে পাশে যে মুসল্লি নামাজ পড়তেছে তাকে বলতেছে কয় রাকাত হইছে। আবার আরেকজন এসে নিয়াত বাঁধা বলতেছে নামাজের মধ্যে কোন সূরা পড়ছে আগের রাকাতে। নামাজের মধ্যে কথা বলতেছে ইসলামের শুরু জামানা। এখন যদি কেউ যদি নিয়াত বাঁধে ইমামের পিছনে আরেক মুসল্লিকে বলে নামাজের মধ্যে কোন কেরাত হুজুর আগের রাকাতে পড়ছে, এর নামাজ হবে নি? কথা বলেন। তো ওই জামানায় তো সাহাবী, অনেক সাহাবী নামাজের মধ্যে আরেক সাহাবীরে জিজ্ঞেস করছে, কি বলেন? তাই হবে না কেন? কারণ ওই জামানার ওই যুগটা ব্যতিক্রম ধর্মী ছিল। কারণ সে মাত্র মুসলিম, ইসলাম সম্পর্কে তার কোনো ধারণাই, কথা বলে না, ইসলাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না।
তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে আসছে, দীর্ঘদিন ছিল, উঠা বসা করছে, রাত নাই দিন নাই, না খেয়ে না লয়ে এখানে থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইলম শিখছে। তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেছে তার মধ্যে ইলম প্রবেশ করেছে, তখন তাকে সঠিক শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা হাত উঠাই দেন। অনেক সাহাবীর অবস্থা এমনও ছিল, কাফের কুফফার থাকা অবস্থায় তার যে অভ্যাস ছিল, সেই অভ্যাসের রীতিনীতি জিনিস তার কাছ থেকে সরানো যাইত না। অনেকের কাছে মূর্তি ছিল, অনেকের কাছে নিষাদ্রব্য জিনিস ছিল, এটাকে কুদির তলে রেখে দাঁড়িয়ে যাইত। কথাটা বুঝেন নাই? রসুল হিকমত অবলম্বন করছেন। দেখা গেছে যখন নামাজে দাঁড়াইছে কুদির তলে রাখছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি নিষেধ না করে রাফে দাইন করছে আল্লাহু আকবার রুকুতে যাওয়ার আগে। এখন হাত উঠাইলে জিনিসটা কি থাকে না পড়ে যায়? যখন বারবার হাত উঠাইছে রুকুতে যাওয়ার আগে, সেজদা যাওয়ার আগে বারবার উঠাইছে, যখন দেখছে পড়ে গেছে, পড়ছে উঠাইছে, পড়ছে উঠাইছে, এক সময় ওটাকে ছেড়েই দিছে। চোখ এটা নিয়ে যেহেতু নামাজ পড়া যায় না, ইবাদত করা যায় না, অতএব এটাকে সাথে রাখা যাবে না, অভ্যাস পরিবর্তন করে ফেলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাইরা যেটা বলতেছিলাম, ওয়াহুয়া মুমিন, যদি কেউ মুমিন হতে চায়, মুমিন দাবি করে, তাহলে মান আমিলা সলিহা, তার কি করতে হবে? নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে, পরিহার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে কারিমা বলেছি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বাদাল মাউত, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে চিন্তা ফিকির করে যে আমি কোথায় থেকে আসলাম, কোথায় আসছি, কোথায় আসি, কোথায় আমার যেতে হবে, যে এটা ফিকির করে, চিন্তা করে, সামনে রেখে যে নেক আমল করে, সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কি? জ্ঞানী। অতএব যারা নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়ত সম্মত বিধান মোতাবেক চলে, ওয়াজ মাহফিলে আসে এবং আল্লাহ তাআলাকে বারবার ডাকে, জিকির আজকার করে, বুঝতে হবে এই লোকটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। রাসূল বলছেন, ওয়াল আজিজু মান ইতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি এই জিনিস বুঝে না, কোথায় থেকে আসলাম, কোথায় যেতে হবে, কি করতে হবে, মান ইতবা নাফসাহু, নিজের খায়েশ অনুযায়ী ইচ্ছা মতো দুনিয়া করেছে, জীবন যাপন করেছে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আহাম্মক বোকা। রাসূল বলছে, আমার ভাইরা, দুনিয়া নিজের ইচ্ছা স্বাধীন অনুযায়ী করা যাবে কি বলেন? যাবে? নিজের স্বাধীন ইচ্ছা অনুযায়ী দুনিয়া জীবন যাপন করা যাবে না। আমার স্বাধীনের রশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে ছেড়ে দিতে হবে। কি কথাটা ঠিক কিনা? সেখানে লাগাইতে হবে। কারণ স্বাধীন পৃথিবীর মধ্যে আমি স্বাধীন নয়, আমি একজন গোলাম, আমার একজন মনিব আছে। কি কথাটা ঠিক কিনা? আমার ভাইরা, যেটা বলতেছিলাম, যদি আমি আমার স্বাধীনতার রশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের লাগামের মধ্যে লাগাইতে পারি, তাহলে উলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলতেছে, আমি যারা এরকম
সব কিছু চিন্তা ফিকির করে যারা এরকম চলবে তাদের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য অবধারিত রয়েছে। কারণ প্রত্যেকটি মানুষের জন্য আমি একটা জান্নাত তৈরি করে রেখেছি। কথাটা বোঝা যাচ্ছে? ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাকে বেহিসাব রিজিক দিব, অতুলনীয় রিজিক দিব যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজ আমরা পৃথিবীর মধ্যে এসে দুনিয়ার যেই নাজ নেয়ামত দেখে নিজের ইচ্ছা খায়েশ অনুযায়ী জিন্দেগি যখন গঠন করা শুরু করে দিয়েছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাও বলে দিয়েছেন, যারা নিজের প্রতি স্বাধীন অনুযায়ী চলে, খায়েশ অনুযায়ী চলে, নিজের প্রতি জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, আমার তৈরি জান্নাতের খাতা থেকে নাম কর্তন করে ফেলেছ। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমার পিছনে আসি, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আমার কাছে আসো, তওবা করো, মাপ চাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব এবং আমি আল্লাহ তোমাকে মাফ করে বেলাইন থেকে সেই তোমার যেই জান্নাত আছে সেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কিন্তু নামাজ রোজা ইবাদতের মধ্যে আমাদের খুশুগুজু আসে না, মন থাকে না। বিভিন্নভাবে আজ আমাদের অবস্থা, কলবের অবস্থা ব্যতিক্রম হয়ে গেছে। কারণ নামাজের মধ্যে মন থাকবে কেমনে, ভয় আসবে কেমনে? এই কলবের মধ্যে যেই ঘর আছে, এই ঘরের মধ্যে তো শয়তান বাসা করে ফেলেছে। কি কথাটা ঠিক কিনা? আমার দুনিয়ার মধ্যে বহুত নজির আছে, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, বহু বছর বসবাস করে না, ওই ঘরের মধ্যে দেখবেন মাকড়সা আসে, জাল বান্ধে, বাসা বান্ধে, বিভিন্ন পোকা মাকড় এসে আস্তানা দেয়, আস্তানা বানায় কি বানায় না? এক সময় বিভিন্নভাবে ওই বাড়ির মধ্যে শয়তান প্রবেশ করে। অনেক জায়গায় শোনা যায় মানুষ বলে ভূতের বাড়ি। কিসের বাড়ি? ভূতের বাড়ি। কারণ কি? ওই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, অনেক দিন বসবাস না করার কারণে ভূত এটার মধ্যে প্রবেশ করেছে, বাড়ি বাঁধছে, আস্তানা করছে। তদ্রূপ আমার দেহের মধ্যে যেই কলব আছে, কলবটা যেই ঘরের মধ্যে আল্লাহ বানিয়ে দিয়েছে, এই ঘরের মধ্যে যদি আপনি নেক আমলের জিকির আজকার, যদি তাসবিহ তাহলিল নেক আমল প্রবেশ না করান, ঘরটা যদি খালি রাখেন, তাহলে এমন এক সময় হবে এই ঘরের মধ্যে ভূত প্রবেশ করবে, শয়তান প্রবেশ করবে, বাসা বাঁধবে। এই কলবটা মানুষ দেখলে ভয় পাবে। কথাটা ঠিক কিনা? অতএব এই কলব খালি রাখা যাবে না, এই কলব সবসময় নেক আমল দিয়া ভরপুর রাখতে হবে, বারবার জিকির করতে হবে। যারা জিকির করে, জিকির করে করে এই খালি ঘরটা ভরপুর করে রাখায়, ওই ভরপুর ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না। পারবে নাকি? অতএব আমরা যারা দাঁড়িয়ে বৈশাখ বিভিন্নভাবে জোরে আসতে যারা জিকির করে, বুঝতে হবে আমরা বুঝে শুনেই জিকির করি। কারণ আমার মধ্যে যে কলব আছে, ঘর খালি রাখা যাবে না, খালি রাখলেই শয়তান প্রবেশ করবে। অতএব শয়তানকে এই দেহের মধ্যে কখনো প্রবেশ করানোর সুযোগ দেওয়া যাবে না। কত ভাই বের হয়ে গেছে, বৈশা বৈশা মসজিদে জোরে জোরে জিকির করে, একসাথে জিকির করে, মসজিদ ফাটে আলায়। এটা কি জায়েজ আসেনি? এই ফতুয়া দেয়নি? আপনারা শুনেন না? আমাকে কয়েকজন জিজ্ঞাসাই করছে, এই জিকির জায়েজ আসেনি? জোরে জিকির জায়েজ নাই, কেন এভাবে জিকির করে? একটা জিনিস দেখবেন, যারা বলে জোরে জিকির জায়েজ নাই, এইভাবে জিকির করতে পারবে না, এটা না জায়েজ, যারা এই ফতুয়া দেয় দেখবেন তাদের মুখের মধ্যে আস্তেও কোনো জিকির শোনা যায় না।
কথাটা ঠিক নেই। অতএব সে কেমন জানি চাইতেছে যে আমার মুখ দিয়ে জিকির আসে না, অতএব তুই জোরে জিকির কেন, তুইও জিকির করতে পারবি না। কি কথাটা ঠিক নেই? আবার আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ যাকে জোরে ডাকলো শুনবে, আস্তে ডাকলো শুনবে। অতএব যে ব্যক্তি জোরে জোরে ডাকবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে কলবে বারবার ধাক্কা মারবে, বলে ধাক্কা মারার দ্বারা শয়তান যদি বাসাও বাইন্ধা থাকে তার বাসাটা ভেঙ্গে যাবে। ঠিক নেই? থাকতে পারবে না, জিকিরের আওয়াজে এখানে বসে থাকতে পারবে না। অতএব যারা জিকির করি, জোরে জোরে জিকির করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জোরে জিকিরটাও শুনে, আর জোরে জিকির করার দ্বারা একটা অভ্যাস তৈরি হয়ে যায়। যদি আমি মানুষকে দেখিয়া জোরে জিকির করি, খালি যখন আটবো আর ঘুমাইবো, যখন নিরিবিরি থাকবো, দেখবেন জবান দিয়ে অটোমেটিক আস্তে আস্তে ও জিকির বের হয়ে যাবে। ঠিক নেই? আবার ওতে যেই ব্যক্তি 24 ঘন্টা উঠতে বসতে শুইতে লেনদেন মুআমালা দোকানদারি সব কাজের মধ্যে যে ব্যক্তির জবানে জিকির থাকবে, মানা আমিলা সালিহা, ওই ব্যক্তি নেক আমল করলো, সৎ কাজ করলো, ওয়া হুয়া মুমিন, সেই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। কথাটা বুঝে আসছেনি? আবার ভাইরা, অতএব যদি কেউ প্রশ্ন করে জোরে জিকির জায়েজ নাই, বলে আপনি যে বললেন জোরে জিকির জায়েজ নাই, আপনারা তো কখনো আস্তে জিকির করতেও শুনি না, দেখিও তো না। কি কথা ঠিক নেই? আবার ভাইরা, অতএব এই সমস্ত ফতুয়া, এই সমস্ত আলোচনা বন্ধ করে সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত আছে, সঠিক পথে আসো আর মানুষকে সত্য বলে স্বীকার করো। জানো যে একটা মানুষ জিকির করতেছে, আমি দেখব কাকে ডাকে, আস্তে ডাকুক আর জোরে ডাকুক, কাকে ডাকে? আল্লাহকে। কেউ যদি আল্লাহকে জোরে ডাকে, এই লোকটা কি খারাপ কাজ করলো না ভালো কাজ করলো? অতএব এই লোকটাকে যদি বলি তুমি যে আল্লাহরে ডাকতেছ, এটা জায়েজ নাই, অতএব এই জায়েজ নাই যে বাধা দিলাম, এটা কার জিকিরটা বাধা দিলাম? আল্লাহ বলছে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকার ইসমু, মসজিদের মধ্যে যে জিকিরকে বাধা দেয় পৃথিবীর মধ্যে তার চাইতে জালেম আর কেউ হতে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম যে জিকিরকে বাধা প্রদান করে। কার কথা? কোরআনের কথা, তার মানে আল্লাহর কথা। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকার ইসমু, আল্লাহর নাম যে জপে তাকে বাধা সৃষ্টি করা যাবে, যদি করে কেউ তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম হয়ে যাবে। এই জন্য একটু জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার ভাইরা, কারো অন্তরে যদি এরকম চিন্তা ভাবনা আসে, অথবা কেউ এরকম জিকিরকারীকে বাধা প্রদান করেছেন, সুযোগ আছে, তওবা করতে হবে। তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। কি কথাটা ঠিক কিনা? এক সাহাবী রাসূল পাক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলার তওবা কিভাবে করতে হবে, বা এক ব্যক্তি তওবা করতে চায় তার তওবা কবুল হবে কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ঘুরিয়ে নিয়ে মুরাকাবা করে
এরকম অবস্থা হয়েছে, তার দুই চোখ বেয়ে বেয়ে অজ্জরে পানি পড়তেছে, চোখের মধ্যে পানি নিয়ে ওই লোককে বলতেছে যে হে ভাই, আল্লাহ তাআলা 8টি জান্নাত সৃষ্টি করেছেন, 8টি জান্নাতের 8টা দরজা আছে, মাঝে মাঝে জান্নাতের দরজাগুলো বন্ধ হয়, কিন্তু আল্লাহ তাআলার তওবার দরজা কখনো বন্ধ হয় না। অতএব যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তওবাকে কবুল করে নেবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো, কি করো? তওবা করো। বনি ইসরাইলের এক লোক এমন গুনাহ করছে, গুনাহ করার কারণে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হয়ে গেছে যে এই লোকের তওবা কবুল হবে না, একে এলাকা থেকে বের করে দেন, একে আল্লাহ মাফ করবে না। ওই লোক যখন বের হয়ে গেছে, বের হয়ে গিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাব্বাল আলামিন, মাবুদ গো, সমাজের মানুষ আমাকে বের করে দিয়েছে, তুমি নাকি আমার তওবা কবুল করবে না, আমাকে মাফ করবে না, মাফের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, আমি জানতে চাই তোমার যে রহমত আছে, মনে হয় রহমতের মধ্যে কমতি চলে আসছে, তোমার যে দয়া আছে, ক্ষমা আছে, ক্ষমার মধ্যে কমতি চলে আসছে। এরকম বলে বলে আল্লাহর সিফাতগুলোর মধ্যে এরকম বলে বলে আঘাত করতেছে। ইয়া রাব্বাল আলামিন, আমার জন্য যদি তওবা কবুল না হয়ে থাকে, আমাকে যদি মাফ নাই করে থাকো, তাহলে আমার মতো মানুষ দুনিয়াতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। আসমান থেকে গজব দিয়ে আমাকে তুমি ধ্বংস করে ফেলো, গজব দিয়া ধ্বংস করে ফেলো, আমি আর বাঁচতে চাই না। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরা উঠছে। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল রে, যা জামানার নবী মুসা কালিমুল্লাহর কাছে যা, গিয়া বলবা ওই পাপী লোকটাকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। অতএব তওবা করতে হবে। আমার ভাইয়েরা, আজ পৃথিবীর মধ্যে আমরা চলতেছি, উঠতে বসতে সব জায়গায় আমাদের গুনাহ হইতেছে, হাতের দ্বারা জালিমি হইতেছে, মুখ দ্বারা জালিমি হইতেছে। বলে এখনো সুযোগ আছে, যাদের হাতে হাত দিলে তওবা কবুল হবে, যারা দোয়া করলে দোয়া কবুল হবে, যার কাছে গেলে কথা শুনলে আমার পাথরের দিলটা নরম হয়ে যাবে, যার কাছে গেলে আমার যেই চোখ দিয়া পানি আসে না, ওই চোখ দিয়া পানি আসে। বলে যেই ব্যক্তির কাছে গেলে বেনামাজি নামাজি হয়ে যাবে, যেই ব্যক্তির কাছে গেলে বেরোজাদার রোজাদার হয়ে যায়। বলে যেই ব্যক্তির কাছে গেলে ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়, যেই ব্যক্তির কাছে গেলে হারামখোর হারাম ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দিয়ে যার মুখ দিয়া ওই ব্যক্তির সুহবতের দ্বারা মুখ দিয়া বারবার আল্লাহ আল্লাহ জিকির আসে, ওই ব্যক্তির কাছে গিয়া ওই ব্যক্তির হাতে হাত দিয়া তাড়াতাড়ি তওবা করে নতুন করে জিন্দেগি গঠন করতে হবে। কথাটা ঠিক নেই? এই জন্য বন্ধুগণ, আজকের এই মাহফিলের মধ্যে আহলে ইলম, আহলে দিলওয়ালা বুজুর্গ আমাদের সামনে আসতেছে। বলে আমাদের যে গুনাহ, এই গুনাহ মাফির জন্য একটা সুযোগ আছে। বলে একটা উসিলা বানাইয়া আহলে ইলমের সাথে হাত দিয়া, তার সাথে যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া যদি এই মাহফিল থেকে নিজের গুনাহটা মাফ করাইয়া মাসুম বানাইয়া যদি বাড়িতে ফিরতে পারি,
বলে এই মুহূর্তে সবচেয়ে পৃথিবীর মধ্যে আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। কথাটা ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি ফিরে কামেল আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজল করিম দামাত বারাকাতুহু আলিয়া, হুজুরের নসিহত শুনে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে তারপরে কিছু নেক আমলের সবক নিয়ে আমরা যাতে আমাদের বাসাবাড়িতে গন্তব্যস্থানে ফিরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।